গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচসিবি আরএনএ রিপোর্ট কলকাতায় করতে গিয়েছিলাম, যে সেই রিপোর্টটা রেজাল্টটা পেয়ে গেছি আমি, যে তোমাদের আপডেট দিয়ে দিয়েছি ইউটিউবে, যে রিপোর্ট আমি পেয়ে গেছি, রিপোর্ট চলে আসছে। তো সেই রিপোর্টে কী আসে সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করবো ভিডিওতে। রিপোর্টে কী হলো, ট্রান্সপ্লান্ট কবে হবে সেটা নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই আমাকে পাশে থাকবে আমার, এইভাবেই আমাকে আশীর্বাদ করবে। জানি সব কিছু ভালো ভালো হয়ে যায়, এখন ট্রান্সপ্লান্টটা জানি ভালো ভালো হয়ে যায়। তো কবে আবার ডেট পাবো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো পুরো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে, ভিডিওটা কাটবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, কে নতুন হয়ে থাকলে। কারণ এরকম আরও আপডেট পেতে আমার সম্বন্ধে ট্রান্সপ্লান্ট জার্নি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর 1000 সাবস্ক্রাইবার হতে বেশি লাগবে না, সামান্য কিছু লাগবে। তো প্লিজ সবাই যারা নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। অনেকে আছে যারা ভিডিওটি দেখো বাট সাবস্ক্রাইব করো না, তো প্লিজ তাদের জন্য সাবস্ক্রাইব করে দেবে। আজকে তোমাদের সাথে মেন টপিকে সেটাই আসছি, যে এইচসিবি রিপোর্টটা কী হলো, কবে যাব আবার কলকাতায়, কবে ডেট পাবো, কেমন কি তোমরা জানি সবাই সেটা জানার জন্য আগ্রহী হয়ে আছো, ওয়েট করে আছো জানি। আমিও সেটা বলার জন্য ওয়েট করে আছি যে বলবো। রিপোর্টটা যখন করতেছিলাম তখন আমার মাথায় একটু টেনশন ছিল, বাট তোমাদের জন্য গুড নিউজ আছে একটা। আমার জন্য গুড নিউজ, কারণ রিপোর্টটা নেগেটিভ আসছে। এইচসিবি আরএনএ নেগেটিভ আসছে, তো মানে পজিটিভ আসেনি। পজিটিভ আসলে তো পজিটিভ ছিল, তার জন্য মেডিসিন খেয়েছি 21 দিন, খাওয়ার পর নেগেটিভ আসছে রিপোর্ট করার পর। তো চিন্তার কারণ নেই, আশা করি এখন ট্রান্সপ্লান্ট হয়ে যাবে। বাট কবে হবে সেটাই হলো প্রশ্ন, কারণ এরপরে আমাকে যেতে হবে। আমি বুধবার টিকিট কেটেছি, 18 তারিখে যাব আমি কলকাতায় হাজারনগর হসপিটালে, কারণ আমার গ্যাস্ট্রোলজি ক্লিয়ারেন্স নিতে হবে এখন ডক্টর সন্দীপ পালের সাথে দেখা করতে হবে। মানে দেখিয়ে নিয়ে তারপরে ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে কি বলে, তারপরে ওখান থেকে আমাকে ডেট নিয়ে তারপরে আসতে হবে। কিন্তু গ্যাস্ট্রোলজি দেখাবো না, শুধু সাথে আবার কার্ডিওলজি দেখাতে হবে, কারণ কার্ডিওলজি আমার অনেক দিন আগে। বাট আমার রিপোর্ট তো সব হয়ে গেছে, তখন জানো তোমরা সময় ভর্তি ছিলাম, তখন আমার মোটামুটি সব রিপোর্টই হয়ে গেছে। ইউএসজি, এক্স রে, তারপরে তোমার ইকো টিকো সব মানে আবার নতুন করে করা হয়েছে। তো আমাকে আর রিপোর্ট করতে হবে না এখন আশা করি। আর তোমার শুধু ডাক্তারের ক্লিয়ারেন্সটা নিলেই আমার হয়ে যাবে। এখন কার্ডিওলজি আর মেন হলো আমার গ্যাস্ট্রোলজি ক্লিয়ারেন্সটা নিতে হবে, কারণ এর মেন প্রবলেম তো আমার হেপাটাইটিস সি এর প্রবলেম ছিল। হেপাটাইটিস সি পজিটিভ, আরএনএটা পজিটিভ চলে আসলো, তার জন্য অনেকটা মানে ভাইরাসটা অনেকটা হয়েছিল, তার জন্য 33 লাখের ওপরে ছিল। বাট এখন আমার রিপোর্টে আসছে, দেখতে পাচ্ছি রিপোর্ট আমি হাতে পেয়ে গেছি, মানে টার্গেট নট ডিটেক্টেড আসছে এখন আমার রিপোর্ট আমি হাতে পেয়ে গেছি। কিন্তু হাতে পাওয়া বলতে মানে আমাকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, কারণ আমি জানো কলকাতাতে আবার যাওয়া রিপোর্ট আনার জন্য যাওয়া ব্যাপারটা বুঝতে পারো। ওখানে ব্লাডটা দিয়ে আসলাম, তোমরা দেখতে পেয়েছো সব ভিডিওতে। ব্লাড দিতে গিয়েছিলাম আমি আর বাবা, আবার যাবো আমি আর বাবাই যাব। তো ব্লাডটা দিয়ে আসছে, ওখান থেকে আমি বললাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছিলাম, ফোন নাম্বার। তো ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে রিপোর্টটা পিডিএফ পাঠিয়ে দিলাম, এখান থেকে প্রিন্ট আউট করে বের করে নিলাম। তো আমার ঝামেলা হলো না। বাট একটা সুবিধা পেয়েছি, ডাক্তারের হেল্পের জন্য অনেকটা টাকা কম লেগেছে, এটাই আমার কাছে অনেকটা মানে হেল্প পেয়েছি। কারণ 3000 টাকার মধ্যে হয়ে গেছে, 4000 টাকা নাই এমনি। আর ডাক্তারের ওই অ্যাসিস্ট্যান্ট যে ছিল খুব ভালো ছিল, সে বললো আমার কথা বললে কম নেবে, 2,500 সেখানে 3000 টাকা নিয়েছে। তো অনেকটা হেল্প পেয়েছি, 3000 টাকার মধ্যে আমার এইচসিবি আরএনএ রিপোর্ট হয়ে গেছে। কিন্তু এটাই যদি আমি আরএনএটা করে করতে যেতাম হসপিটালে, আমার তো তখন নিয়েছে, ওয়ার্ড থেকে করেছিলাম 23,000 টাকা নিয়েছে। একদিনে বের করে দিচ্ছে, হয়তো তার জন্য 23,000 নিয়েছে। বাট নর্মালি ডাক্তারবাবু বললো সন্দীপ পাল, যে ওখানে করলে 16,000 টাকা নেয়, আর বাইরে করলে 4,000 টাকা, বুঝতে পারো। আর আমাদের এখানে করলে অনেক টাকা নেয়, 9-10,000 টাকা পড়ে যাবে, তার জন্য এখানে করিনি আমাদের লোকালে। তার জন্য আমি ওখানে যেয়ে করলাম। তো অনেকটা কম সেভ হয়েছে টাকাটা, আমার 1,000 টাকা গাড়ি ভাড়া লাগুক, বাট তবু অনেকটা সেভ হয়েছে আমার, 3,000 টাকার মধ্যে হয়ে গেছে। তার জন্য কী বলবো, অনেক। আর ওষুধ মেডিসিন তো আনতে হতো, জানো মেডিসিনটা নিয়ে আসি এখনও। মেডিসিন তো এখন কন্টিনিউ করতে হবে হয়তো, আমি মেডিসিন তো নিয়ে নিয়েছি 3 মাসের, একদম 1 মাসের শেষের দিকে হয়ে আসছে, আর 2-3 দিনের আছে ওষুধ 1 মাসেরটা, কারণ অনেক দিনই হয়ে গেল। আর 1 মাস বলতে 28 দিনের দেয় ওষুধ। আর তোমার গিয়ে কী বলে, আর 2 মাসের ওষুধ নিয়ে আসছি, ওটা হয়তো ট্রান্সপ্লান্টের পরেও কন্টিনিউ করতে হবে। সেটা ডাক্তারের কাছে আলোচনা করি, যাই ডাক্তারের কাছে বলি কী বলে, তারপর সেটা আলোচনা হবে। কারো যদি এসি পজিটিভ হয় বা হেপাটাইটিস বি পজিটিভ হয়, কোনো টেনশনের কোনো কারণ নেই, কোনো ওষুধ মেডিসিন খেলেই সব ঠিক হয়ে যাবে। আমার এর আগে প্রথমে পজিটিভ হয়েছিল, আবার মেডিসিন খেয়ে নেগেটিভ হয়ে গেছিলো, আবার পজিটিভ হয়ে গেছে। এখন কী করবে বলো, কপাল, ব্যাড লাক, কী বলবো এক কথায়। ওটির থেকে ঘুরে আসি, তোমরা সবাই দেখতে পেয়েছো আমার ভিডিও সব। তো
এটাই এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে নেগেটিভ হয়েছে গুড নিউজ, যে আশা করি এখন ডেটটা পেয়ে যাবো তাড়াতাড়ি, দুর্গা পূজার আগে আগেই হয়ে গেলে আমি দেরি করবো না, এখন যাই বুধবারে যাবো, বৃহস্পতিবারে পৌঁছাবো কলকাতায়। তো দেখি ডাক্তারের সাথে কথা বলি কত তাড়াতাড়ি আমার ডেটটা নিতে পারি, তারপর সপ্তাহে যদি আমি ওটির ডেটটা পেতে পারি তাহলে খুবই ভালো হয়, দুর্গা পূজার আগে হয়ে গেলে খুবই ভালো হয়, বুঝতে পারছো। আর মানে এই ডায়ালিসিস জীবন, যারা ডায়ালিসিস করে তারাই জানুক কতটা কষ্টদায়ক এই ডায়ালিসিস, কতটাই, সেটাই সবাই আশীর্বাদ করে জানি ভালো ভালো সব কিছু ঠিক হয়ে যায়, সেটাই এটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা জানতে চাইছিল, অনেকে জানি ওয়েট করেছিলে যে রিপোর্টে কী আসলো, রিপোর্টে কী হবে, বাট রিপোর্ট ভালো আসছে, কোনো টেনশনের কারণ নেই। তোমরা আমার যা ফ্যামিলি মেম্বার আছো তো সবাইকে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবে সেটাই চাই, সারা জীবন যেন এইভাবে ভালোবাসা পাই তোমাদের কাছে। আর সবাই একটু আশীর্বাদ করবে জানি ট্রান্সপ্লান্টটা তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছু জানি ভালো ভালো মিটে যায়। আর যারা আছো, যারা ট্রান্সপ্লান্ট করবে তারাও তাড়াতাড়ি করে ফেলো, দেরি করবে না, মানে এইসবে দেরি করবে না। আমার তো দেরি হয়ে গেছে, কি বলবো, দেরি করবে না, যত পারো যতটা পারো তাড়াতাড়ি করে নাও, ট্রান্সপ্লান্টটা অনেকটা ভালো, আমি চাই সবাই ভালো হোক, সুস্থ হোক, আমি সেটাই সবার কাছে আশা করি। আর কারো যদি কোনো দরকার হয় বা দরকার পড়ে, হেল্প লাগে, বা আমার যেটুকু সামর্থ্য, মানে যেটুকু আমি পারবো সেটুকু আমি হেল্প করবো, আমার অবশ্যই আমার ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অনেকজনের সাথেই মোটামুটি যেটুকু আমি সাহায্য মানে পারবো, যেটুকু আমার জানা আছে সেটুকুই আমি করবো, তার বেশি না। অবশ্যই আমি তারপরও আমি বলবো যে তোমার যে ডাক্তার আছে তার সাজেস্ট নিয়ে তারপর তুমি চলো। কোনো ইউটিউবার বা আমার ভিডিও দেখে বলবো না যে কোনো ইউটিউবার ভিডিও দেখে তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো, সেটা আমি বলবো না কখনো। তোমার মেডিসিন হোক, যাই হোক, যে কোনো প্রবলেম হোক, তুমি ডাক্তারের সাথে অবশ্যই তুমি এইসব নিয়ে নিতে পারো, মানে কি বলে, আমাদের ইউটিউবে ভিডিও দেখে তুমি সাজেস্ট নিতে পারো, কিন্তু মেন সাজেস্ট জাস্ট ফাইনাল ডিসিশন তুমি ডাক্তারকে শুনে, ডাক্তার যেটা বলবে সেটাই করবে। অবশ্যই কোনো ইউটিউবার বা কোনো ইউটিউবে ভিডিও দেখে কখনো কোনো কিছু ডিসিশন নেবে না, ডাক্তারের ডিসিশন নিয়ে তারপরেই চলবে, সেটাই আমি বলবো সবাইকে। এটাই বলার ছিল তোমাদের সাথে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই। আর বুধবারে যাচ্ছি কলকাতায়, দেখা যাক ডাক্তারবাবু কী বলে, এখন সেটাই ওয়েট করে আছি, কবে ট্রান্সপ্লান্ট ডেট পাবো সেটাই ওয়েট করে আছি। তো প্লিজ সবাই একটু আশীর্বাদ করবে জানি ভালো ভালো সব কিছু হয়ে যায়, মিটে যায়, তাড়াতাড়ি জানি ট্রান্সপ্লান্টটা হয়ে যায়। দেখুন ডাক্তারবাবু কী বলবে সেটা নিয়ে মানে একটু টেনশন এখন, কবে ডেটটা পাবো। টার্গেট তো নট ডিটেক্ট আছে, তার মানে টেনশনের কারণ নেই, কারণ তোমার এসে নেগেটিভ আসে এখন। তারপরেও ডাক্তার ফাইনাল ক্লিয়ারেন্স না দিলে তো আর বলতে পারছি না, ডাক্তার ক্লিয়ারেন্স এখন কী দিবে ওটাই, ডাক্তার ক্লিয়ারেন্সটা লাগবে। আর ডেটটা কবে পাবো এখন, তাতে যত তাড়াতাড়ি পাবো তত ভালো। এখন কী হবে, হসপিটালে ভিড় কতটা আছে, এখন কী করে বলবো বলো, মানে এটাই। ওকে, দেখা হচ্ছে পরের আপডেট কী হয়। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যারা নতুন সাবস্ক্রাইব মানে আছো, ভিডিও দেখছো আমার নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করে রাখবে, কারণ আমি রোজ দিন চেষ্টা করি তোমাদের সাথে, রোজ দিন তোমাদের সাথে আপডেট দিতে, রোজ দিন তোমাদের পাশে থাকতে, ডেলি ব্লগ দিয়ে হোক বা কোনো ইনফরমেশন দিয়ে হোক। তো আমি চাই তোমাদের সাথে থাকতে সবসময়ের জন্য, ডেলি প্রতিদিন আমি একটা করে ভিডিও দেওয়ার আপলোড করার চেষ্টা করি। আমি চেষ্টা করবো এই ভিডিও জানি এইভাবে প্রতিদিন দিতে পারি, রোজ দিন, সেটাই চেষ্টা করবো রোজ দিন তোমাদের সাথে আপডেট বানাতে, একসাথে থাকার জন্য। ওকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। কোনো কারো প্রবলেম থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ফেসবুকে কন্ট্যাক্ট করো, আমার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওটা আর বড় করবো না, এটাই বলার ছিল। এখন উপরওয়ালা ভরসা, এখন কি হয় দেখা যাক, তোমাদের সাথে আপডেট দিতে থাকবো, তার জন্য আমার চ্যানেলটার পাশে থাকো অবশ্যই। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।